Hello everyone, welcome back to my channel. I am Devlina, a third professional MBBS student from Malda Medical College and Hospital. আজকের ভিডিওটা আমি কয়েকটা টপিকের উপর ডিসকাশনস করব। অ্যাকচুয়ালি যখন তোমার নিট 2025 শেষ হয় তারপরে সবাই অনেকেই তোমরা একিন ব্যাচ থেকে পড়েছো, আমি নিজেও কিন্তু একিন ব্যাচ থেকেই পড়েছি অ্যান্ড একিন ব্যাচ থেকে পড়েই সিলেকশন পেয়েছি। তো তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে দিদি এখন 2026 এর প্রিপারেশনের জন্য একিন ব্যাচ কতটা হেল্পফুল, স্টিল এটা হেল্পফুল কিনা, আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমরা কিভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবো, কিভাবে প্রপার টাইম ইউটিলাইজেশনের মাধ্যমে এটাকে ইউজ করলে বেস্ট র্যাঙ্ক আমরা পেতে পারবো। তো আজকের ভিডিওটা মেনলি সেটার উপরে থাকছে যে একিন ব্যাচকে তোমরা কিভাবে ইউজ করবে। ফার্স্ট অফ অল, এটা একিন ব্যাচের কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি আগে থেকেই বলে দিচ্ছি। আমি যেভাবে পড়েছিলাম সেভাবে বলবো, এখন যেভাবে তোমরা একিন ব্যাচকে ইউজ করতে পারবে সেভাবে বলবো। যে জায়গাগুলো একিন ব্যাচের কমই ছিল সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সো ইট ইজ নট আ ভেরি প্রমোশনাল ভিডিও, এটা তোমাদের আমি আগে থেকেই বলে দিচ্ছি, এরকম কোনো ভাবার কারণ নেই। পুরোটাই আমি অনেস্ট একটা ওপিনিয়নের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে তোমাদের একটা কথা বলবো, একিন ব্যাচটা একটা ড্রপার ব্যাচ, কিন্তু এখন অনেক ক্লাস 12 এর বাচ্চারাও কিন্তু একিন ব্যাচ ইউজ করা শুরু করেছে। আমার মনে হয় ঠিকই আছে, কিন্তু আরেকটু যদি কনসেপ্ট বিল্ডিং এর মাধ্যমে আমরা একিন ব্যাচে ঢুকতে পারি তাহলে অনেক ইজি হয়। কারণ অবশ্যই একিন ব্যাচে যে সমস্ত স্যাররা পড়ান সেটা এমআর স্যার হোক বা যে কোনো স্যারই হোক না কেন, ভীষণ যত্ন সহকারে এবং প্রচন্ড কি বলবো, খুব যত্ন নিয়ে পড়ান এবং একদম বেসিক থেকে পড়ান। আমি যখন 2022-তে নিট ক্র্যাক করি তখন একিন ব্যাচ বাস লাইক ওয়ান অফ দ্য মোস্ট ব্যাচ, কলকাতার যে সমস্ত রিনাউন্ড বড় ইনস্টিটিউট সবার থেকে কিন্তু এটা অনেক বেটার ছিল। ঠিক আছে, তো সেই দিক থেকে দেখতে গেলে আমি নিজে একিন ব্যাচ চুজ করেছিলাম। ইভেন আমাদের ব্যাচে এমন প্রচুর স্টুডেন্ট আছে, 125-এ ধরো প্রায় 50+ স্টুডেন্ট তোমার মোটামুটি একিন ব্যাচ ইউজ করেছে। তো আই গেস আমি একটু হলেও তোমাদের এটা দিয়ে হেল্প করতে পারবো যে কিভাবে তোমরা ইউজ করবে। সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটা স্টার্ট করা যাক। বাট তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, সেটা একটু দেখে নিই। আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে অনেকেই তোমরা আমাকে বলেছো যে দিদি আমি ফ্যাকাল্টি হতে চাই, আমি হয়তো গ্র্যাজুয়েশন করেছি বা আমি এখন MBBS পড়ছি, আমি ফ্যাকাল্টি হতে চাই বা যে কোনো জায়গাতে যে আমি ফিজিক্সওয়ালার ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে চাই। তো তার জন্য ফিজিক্সওয়ালা তোমাদের সবার জন্য নিয়ে এসছে ফ্যাকাল্টি ট্রেনিং প্রোগ্রাম, যেটার ব্যানারটা আমি অলরেডি তোমাদের শো করে দিয়েছি। এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের বেশ কিছু ফিচার্স আছে এবং এই প্রোগ্রামের মাধ্যমেই তুমি ফিজিক্সওয়ালাতে কিন্তু অ্যাজ আ ফ্যাকাল্টি জয়েন করতে পারো। তো চলো দেখে নিই কি কি ফিচার্স এখানে অ্যাভেলেবেল আছে। প্রথমেই তোমাদের এই প্রোগ্রামে থাকবে 150 আওয়ার্সের এক্সপার্ট ট্রেনিং, এখানে এক্সপার্টদের মাধ্যমে তোমাদের ট্রেন করা হবে এবং তারপরে প্রতিদিন কিন্তু তোমাদের কিছু প্রবলেমস দেওয়া হবে এবং সেই প্রবলেমসগুলোর সলিউশন ভিডিও সলিউশনের মাধ্যমে তোমাদের প্রোভাইড করা হবে। এছাড়াও কিন্তু তোমাদের এখানে 3000+ কোশ্চেন প্র্যাকটিসের ব্যবস্থা আর 10 প্রক্টেড টেস্টের ব্যবস্থাও কিন্তু আছে। প্রত্যেকটা ক্লাসের পর তার যেমন PDF নোটসের ব্যবস্থা আছে, তেমনই এখানে 24/7 ডাউট ইঞ্জিনেরও কিন্তু ব্যবস্থা আছে। সেই সাথে প্রপার মেন্টরশিপ বা মেন্টরের কিন্তু ব্যবস্থা আছে। তো ইট ইজ আ হিউজ অপরচুনিটি ফর অল অফ ইউ। আর এটার সাথেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ PWর যে খাজানা সেটার ফুল ফ্রি অ্যাক্সেস। তো আই থিঙ্ক এটা তোমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি। আমি সমস্ত কিছু লিঙ্কস কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তোমরা যদি এটা পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই পারচেস করতে পারো। এটার প্রাইস কিন্তু খুব বেশি না, মাত্র 7,999, and if you use my code that is DEB500 you will get extra discount. So go and check it out. All the links are given in description box below. এখন তোমাদের সবচেয়ে মেইন যেটা কোশ্চেন, যেটা তোমরা আমাকে বারবার করে করছো যে এখনো পর্যন্ত কি একিন ব্যাচ অর্থিত আছে বা এখনো কিছু একিন ব্যাচকে ইউজ করা যাবে। তো দেখো, আমি 2025 এর কোশ্চেন দেখার পর যখন আমি এমআর স্যারের একটা ভিডিও দেখেছিলাম সেখানে কিন্তু স্যার বলে দিয়েছিল প্রায় 40+ কোশ্চেন স্যারের নোটস থেকে এসেছিল। তো সেটা স্যার প্রুফ উইথ প্রুফ কিন্তু দেখেও দিয়েছিল। এবার দেখো, প্রত্যেক বছর নিটের একটা ট্রেন্ড চলে আসছিল, সেই ট্রেন্ডটা এবছর ব্রেক হয়েছে। এবছর হঠাৎ করে অন্যরকম কোশ্চেন চলে এসেছে, যেটা কিন্তু সবার জন্যই অনেক বেশি অসুবিধা হয়ে গেছে। তো তার জন্য আমরা শুধুমাত্র একিন ব্যাচকে দোষ দিতে পারি না বা কোনো পার্টিকুলার কোচিং ইনস্টিটিউটকে দোষ দিতে পারি না। আমি আমার সিলেকশন একিন ব্যাচ থেকে করেছিলাম। এবার কেন করেছিলাম, আমার তার মাথার উপরে কি পয়েন্ট অফ ভিউ ছিল আমি তোমাদের বলি। যেহেতু আমি 5 বছরের ড্রপার, আমি 2017 থেকে যখন প্রিপারেশন শুরু করি তখন ওরকম কোনো রিনাউন্ড অনলাইন প্ল্যাটফর্ম ছিল না। তখন যেটা মেইন প্রবলেম ছিল সেটা হচ্ছে অফলাইনে গিয়েই তোমাকে পড়তে হবে। অফলাইনে কলকাতার দুটো বড় ইনস্টিটিউট ছিল, সেখানেই সবাই পড়তো। তো আমিও কলকাতা সেই রিনাউন্ড ইনস্টিটিউশনে ভর্তি হই, কিন্তু সেখানে যেটা মেইন করা হতো, যেটা মেইন মিসগাইড করা হতো, সেটা হচ্ছে প্রপার কোনো ফলো আপ করানো হতো না। মডিউলের দিকে বেশি জোর দেওয়া হতো, NCERTর দিকে জোর দেওয়া হতো না। এই যে জিনিসগুলোর জন্য ওখানে আমি ফেল করি। প্লাস আমার নিজের তো গাফিলতি ছিল, যেখানে আমি নিজে পড়তাম না, সেগুলো না হয় বাদই দিলাম। তো তারপরে যেটা আমার মেইন প্রবলেম হয়েছিল, 20 সালে আমি কিন্তু প্রচুর ভালো প্রিপারেশন করে ফেলেছিলাম, কিন্তু তখন আমার যেটা মেইন প্রবলেম হলো, আমি বায়োলজিতে 345 পেলাম, কিন্তু ফিজিক্সের কেমিস্ট্রি নাম্বার আমার অনেকটা কমে গেল। তখন এরকম না যে আমি পড়তাম না বা আমি কেমিস্ট্রি পড়তাম না বা ফিজিক্স পড়তাম না, আমি ভিডিও দেখতাম স্যারেদের, কিন্তু সেই স্যারেদের ভিডিওগুলো
কমপ্লিট ছিল না, মানে যে টপিকসগুলো হয়তো ওপর দিয়ে শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করে চলে যেত। এবার সবসময় যে এক্সামে ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চেন আসবে তার তো কোনো মানে নেই, পুরো বই থেকে কোশ্চেন আসতে পারে, স্পেশালি ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে। আমি জানি যে তোমরাও এটা আমার মতো অনেকে ফেস করেছো। তখন আমি 21 সালে এক্সাম দিলাম, তখনও আমি কোনো রকম কোনো ব্যাচ নিইনি বা কোনো রকম কোনো কোথাও ভর্তি হইনি, কারণ আমার মনে হতো আমি তো অলরেডি 4 বছর ধরে নোটস বানাচ্ছি, কিন্তু আমি এটাই বুঝতে পারিনি যে আমার নোটসেই কমতি রয়ে গেছে। তো তুমি যদি প্রপারলি কোনো ওরিয়েন্টেড স্যারদের কাছে না পড়ো তাহলে কিন্তু মেন তোমার এই প্রবলেমটাই হবে যে তোমার নোটসেই কমতি রয়ে যাবে, তোমার যে কন্টেন্ট রিসোর্স সেটাতেই কমতি রয়ে যাবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তারপরে আমি 21 সালে যখন চান্স পেলাম না, আমি দেখলাম যে কিছু নাম্বারের জন্য আমার সিলেকশন আটকে যাচ্ছে 30 নাম্বারের জন্য, তখন আমি ডিসাইড করলাম যে না, এবার আমাকে একটা ব্যাচ নিতে হবে। তখন আমি একিন ব্যাচ নিলাম। এবার দেন একিন ব্যাচ আমি প্রথমেই মানে ক্লিয়ার ছিলাম যে একিন ব্যাচ থেকে আমি সব তো করবো না, আমি অলরেডি 20 সালে বায়োলজিতে 345 পেয়ে গেছি, তাহলে আমি এখন কেন আবার ওখান থেকে বায়োলজি দেখবো। আমি জানি তখন তরুণ স্যার পড়াতেন, উনি ভীষণ ভালো স্যার ছিলেন বায়োলজির জন্য, সবাই পড়েছে, অনেকেই পড়েছে, আমার অনেক ব্যাচমেট বায়োলজি ওনার থেকে পড়েছে, কিন্তু তারপরেও আমি নিজে ওনার থেকে পড়িনি। কেন পড়িনি? কারণ আমি অলরেডি বায়োলজিতে 345 পাচ্ছি, আমি কেন পড়বো? তো তোমাদেরও যাদের এরকম নাম্বার 300-র ওপরে আছে বা অলরেডি তুমি কনফিডেন্ট, তো তোমার কিন্তু বায়োলজি দেখার একদমই দরকার নেই। এটা কিন্তু ইউটিলাইজেশনের একটা মেন টপিক, ঠিক আছে? কোনো রকম কোনো দরকার নেই। তাহলে তুমি বলতে পারো যে আমি তাহলে কি করবো? তাহলে তুমি বায়োলজি একটা কাজ করতে পারো, স্যার যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করাচ্ছে সেগুলো দেখতে পারো, ডিপিপি সলভ করতে পারো। তাতে করে কি হবে, এবছরের যে কোশ্চেন ট্রেন্ড সেটা নিশ্চয়ই এবছরের ডিপিপিতে থাকবে, সেটা নিশ্চয়ই তুমি আগে করে আসুনি, তাহলে তুমি ট্রেন্ডটা ধরতে পারবে। এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার ধরো ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমার প্রথম থেকে ক্লিয়ার ছিল যে ফিজিক্সের কোশ্চেন হয়তো কোনো কোনো চ্যাপ্টার আমার রেডি, কিন্তু সেভাবে রেডি নয়। তো আমি প্রথম থেকে মাইন্ডসেট রেডি করে নিয়েছিলাম, এই বছরে আমি এমআর স্যারের কাছে পড়বো এবং স্যার যা করাবে পুরোটা নোট বানাবো নিজের হাতে, এবং প্রত্যেকটা এমসিকিউ প্রত্যেকটা ডিপিপি স্যার যেভাবে করাবে সেভাবে করবো। তার জন্য আমার প্রচুর কষ্ট হয়েছিল। এবং আমি তোমাদের একটা কথা বলতে চাই, সবে মাত্র ব্যাচ শুরু হয়েছে, তোমরা যদি এখন থেকেই শুরু করো তাহলে দুদিন বাদে তোমাদের আমার কমেন্ট সেকশনে এসে বলতে হবে না যে দিদি তুমি একটা ব্যাকলগের ভিডিও বানিয়ে দাও, ঠিক আছে? তো আমি চাইও না, কারণ ব্যাকলগ হতেই দেবে না। আমি প্রথম থেকে এটাতে ক্লিয়ার ছিলাম যে আমি ব্যাকলগ হতে দেবো না, কিন্তু আমি তো তোমাদেরই মতো, তো আমি শুরুই করেছিলাম প্রিপারেশন নভেম্বর মাস থেকে, যে ব্যাচটা শুরু হয়েছিল আগের বছর এপ্রিল মাসে। তো অলরেডি আমার এত ব্যাকলগ, আমি যখন জয়েন করি একিন ব্যাচ, তখন আমার মনে আছে গ্র্যাভিটেশনের লাস্ট লেকচার স্যার করাচ্ছিলেন, ঠিক আছে? তো গ্র্যাভিটেশনের লাস্ট লেকচার স্যার করাচ্ছিলেন, আমি তখন জয়েন করি। আমার আগে প্রচুর একটা বড় পুরো মেকানিক্সের একটা ওয়েটেজ আমার উপরে পড়েছিল। আমি যেটা করেছিলাম তোমাদের আমি সেটাই করতে বলবো, একদম যে লেকচার এখন চলছে সেই লেকচার জয়েন করো, যাতে দুদিন বাদে ব্যাকলগ না হয়, আর এক্সট্রা টাইম বের করে ব্যাকলগ করতে থাকো, ব্যাকলগ ক্লিয়ার করতে থাকো। এখন তো খুব বেশি ব্যাকলগ হয়নি, এক সপ্তাহ খাটলে ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আমি ওটা করতাম, ঠিক আছে? কেমিস্ট্রির ক্ষেত্রেও আমি সেম করতাম, আমার কাছে ক্লিয়ার ছিল। আমার ফিজিক্যাল কেমিস্ট্রি খুব উইক, অর্গানিক কেমিস্ট্রি আমার অতটা উইক ছিল না, আমি মোটামুটি এনসিআরটি পড়ে রেখেছিলাম, ভালো ভালো স্যারদের থেকে ম্যামদের থেকে পড়ে রেখেছিলাম, তো আমার অসুবিধা হয়নি। ইনঅর্গানিকটা আমি জানতাম যে শুধুমাত্র এনসিআরটি পড়লেই হয়, তো আমি সেজন্য কি করেছিলাম যে মেনলি একিন ব্যাচ থেকে তোমার ফিজিক্সটা আমি শুরু করেছিলাম পুরো ভিডিও দেখে, আর ফিজিক্যাল কেমিস্ট্রি তখন সার্ভিস স্যার ক্লাস করাতেন ফিজিক্যাল কেমিস্ট্রির, পুরো নোটস নিয়ে একদম প্রপার নিজের হাতে, কারণ আমি জানতাম এগুলো আমার সেভিয়ার হবে এক্সামের আগে। তোমরা যারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো দিদি নোট মেক করবো কিনা, নোট মেক ইজ আ ক্রুশিয়াল পার্ট অফ নিট জার্নি। তোমাকে নোট মেক করতেই হবে, তুমি যদি নোট মেক না করো তুমি অলরেডি একটা স্টেপ পিছিয়ে গেলে। ইভেন কেমিস্ট্রিতে তো এরকম ফর্মুলা বুকও বানাতে হবে, আমি প্রথম থেকে কেমিস্ট্রিতে ফর্মুলা বুক বানাতাম ব্যাচের সাথে, ঠিক আছে? আর প্লাস রেগুলার নোটস নিতাম, ওই নোটসগুলো পড়েই তুমি পরে এক্সাম দিতে যাবে, ওই নোটসগুলো পড়েই তুমি মক টেস্ট অ্যাটেন্ড করবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন কথা। আর যে চ্যাপ্টারটা তোমার মনে হচ্ছে খুব ভালো রেডি আছে, যেমন অনেক চ্যাপ্টার এরকম মনে হতো, যেমন আমার ক্ষেত্রে সলিউশন অনেক ভালো রেডি ছিল তোমার কেমিস্ট্রিতে, তো আমি সলিউশনের লেকচারই দেখিনি। ইলেকট্রোকেমিস্ট্রি আমার অনেক ভালো রেডি ছিল, তো আমি ইলেকট্রোকেমিস্ট্রির লেকচারই দেখিনি, ঠিক আছে? হ্যাঁ, এবার কিছু নতুন জিনিস অ্যাড হয়, ধরো আগের বছরের থেকে এবছরে একটু বেশি অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন আসছে, আগের বছর থেকে এবছরে ধরো একটু লেন্দি কোশ্চেন বেশি আসছে, তো তখন কিন্তু তোমাকে নতুন বছরে স্যারেদের কিছু ডিপিপি কিছু নোটস একটু ফলো করতে হয়, ঠিক আছে? আর অনেকেই, আমি আরেকটা জিনিস করতাম যেটা আমি কোনোদিনও ভিডিওতে বলিনি, বাট আজকে আমি বলবো, সেটা হচ্ছে আমি না অন্যান্য এক্সামের কোশ্চেন সলভ করতাম, মানে ইটস নট আইআইটি জেই, বাট হ্যাঁ ডাব্লিউবি জেই, বিএসসি নার্সিং, এইমস নার্সিং, তারপরে তোমার ধরো সিইউইটি, আরও অনেক যত পরীক্ষা হতো না, প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন আমি সলভ করতাম। আমার মনে হতো যে যদি এখান থেকে কমন এসে যায়, এটা করতাম। আর একটা জিনিস আমি যেটা বলবো, যেটা একিন ব্যাচের মক টেস্টটা আমার অতটা ভালো লাগতো না, হয়তো এখন অনেকটা ভালো হয়েছে, বাট আমার পার্সোনালি আগে অতটা ভালো লাগতো না। তো আমি ওই জন্য কলকাতার একটা বড় ইনস্টিটিউশনের, তোমরা আশা করছি বুঝতে পারছো, তো ওখানে আমি মক টেস্ট জয়েন করেছিলাম, যেটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি আগেও, ঠিক আছে? ওখানে মক টেস্ট জয়েন করেছিলাম, হ্যাঁ, বাট আমি
একিন ব্যাচের অনেক মক টেস্ট দিয়েছিলাম, কিন্তু এরকম না যে দিইনি, কিন্তু মক টেস্টের কোয়ালিটি আমার একটু মানে দেখবে তোমরাও যারা আগের বারে একিন জয়েন করেছিলে প্রচুর নাম্বার চলে আসে, 620 630 এরকম নম্বর চলে আসে, যেটা আমার মনে হয় কোথাও না কোথাও একটু হলেও রিয়ালিটিটা কম দেখায় আর কি। কারণ অত মক টেস্টে প্রথম থেকেই যদি অত নাম্বার চলে আসে না, তখন না পড়ার টেন্ডেন্সিটা অনেকটা কমে যায়, ঠিক আছে। আর একটা কথা আমি বলবো যে কোনো একটা ব্যাচ যখন ধরেছো সেই ব্যাচটাকে কিন্তু মাঝখানে ছেড়ে দিও না। আমাদের এই জেনজি মেন্টালিটি টেন্ডেন্সি এটাই, যে কোনো একটা মাঝখান থেকে ধরবো তারপরে ছেড়ে দেবো, কমপ্লিট করবো না। আবার একটা কদিন বাদে নতুন ব্যাচ লঞ্চ হবে, ক্র্যাশ কোর্স লঞ্চ হবে, 90 ডেজে নিট ক্র্যাক করবো, 1 মাসে নিট ক্র্যাক করবো, 2 মাসে নিট ক্র্যাক করবো, যেটা টেকনিক্যালি পসিবল নয়। তোমাকে প্রথম থেকে নিটের জন্য লেগে থাকতে হয়, আর যদি সেই লেগেটা থাকো তবে গিয়েই তুমি একটা মানে প্রপার জায়গা অ্যাচিভ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। যতই বলো না কেন যে এই ব্যাচ জয়েন করছি, ব্যাচ জয়েন করলেই তো সিলেকশন হয় না, নিজে পড়াশোনা করতে হয়, তবে গিয়ে সিলেকশন হয়। আমি যে কোনো ব্যাচ জয়েন করতে পারি, যে কোনো, হ্যাঁ, এবার সেটা আমাকে মাথায় রাখতে হবে যে সেই ব্যাচের কোয়ালিটি যেন ভালো হয়, সেই ব্যাচে যে স্যার পড়াচ্ছে, আর আমি কোনো স্যারই খারাপ পড়ান না, কিন্তু সেই স্যারের সাথে আমার যেন কমিউনিকেশনটা ডেভেলপ হয়, সেই স্যারের সাথে আমি স্যার যেটা পড়াচ্ছে আর আমি যেটা নিচ্ছি দুটো যেন প্রপারলি বোঝা যায়। এটা যদি না হয় তখন কিন্তু খুব বেশি অসুবিধা হয়ে যায়। আর একটা যেটা কথা, সেটা অনেকেই তোমরা করেছো, দেখো যেটাই করো না কেন, যে কোনো ব্যাচ তুমি ফলো করো না কেন, সেই ব্যাচের সাথে কিন্তু নিজের সেলফ স্টাডিটাও ইম্পর্টেন্ট। তুমি সারাদিনে ধরো 7 থেকে 8 ঘন্টা লেকচার দেখছো, তারপরে তোমাকে 7 থেকে 8 ঘন্টা কিন্তু সেলফ স্টাডিও করতে হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমরা ইনক্লুড করতে পারো, প্রতিদিন যদি একটা করে বায়োলজি মক টেস্ট দিতে পারো, তাহলে আমার মনে হয় তোমার র্যাঙ্ক অনেক ইম্প্রুভ হবে। দেখো আমার র্যাঙ্ক ছিল 23,640 ইয়ার, তো সেটা অনেকটা লাইক আমার মনে হয় না যে খুব ভালো র্যাঙ্ক বা খুব ভালো কিছু তোমাদের বলার মতো, বাট হ্যাঁ এটুকু আমি বলতে পারি যে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমি যখন বসে আছি অতটুকু অকাত আমার আছে যে তোমাদের বলতে পারবো যে আমি কিভাবে কি করেছিলাম না করেছিলাম। আর আমি লাস্ট 2.5-3 বছর ধরে ধরো তোমাদেরকে করছি, তোমার গাইডও করছি, তো সেই দিক থেকে আমার একটু এক্সপিরিয়েন্স হয়েছে, বা তোমাদের সবার থেকে শুনে শুনে আমি একটু বুঝেছি যে কি করতে হয় কি না করতে হয়, তো সেগুলোই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো শুধুমাত্র একটা ব্যাচ এরকম না, তো যে কোনো তুমি ব্যাচ নিতে পারো, বাট এই ব্যাচটা থেকে আমি সিলেকশন পেয়েছিলাম বলে আজকে এই ব্যাচটা সম্বন্ধে তোমাদেরকে সাথে কথা বললাম। যে স্যারই আছে সেই স্যারকেই তোমরা ফলো করতে পারো। আর আরেকটা জিনিস আমি যেটা বিশ্বাস করি পার্সোনালি, যে ফিজিক্সওয়ালা কখনো কোনো খারাপ স্যারকে হায়ার করেন না। হ্যাঁ, আমার একবার একটা স্যার ক্লাস আমি করেছিলাম, আমি জানি না আমার ওপেন প্ল্যাটফর্মে বলা উচিত কিনা, বাট ওই স্যারের ক্লাস আমার সময় ওই স্যার, আমি নাম বলবো না, ওই স্যার রিঅপটিক্স করিয়েছিলেন, আমার ওনার পড়ানো খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, তবে ওটা আমার অনেক উপরে ছিল, মানে আমি বলছি না ভালো লাগেনি মানে এটা যে স্যার পড়াতে পারেন না, স্যার ভীষণ ভালো করিয়েছিলেন, কিন্তু আমার লেভেলের অনেক উপর দিয়ে যাচ্ছিল, আমার মনে হয়েছিল উনি আইআইটি যেই স্যার, তো আমার খুব বুঝতে অসুবিধা হচ্ছিল আর কি, তো আমি এটা করতে পারিনি। তো সেই সবটি আমি ফিজিক্সওয়ালা স্যারের থেকে রিঅপটিক্স কমপ্লিট করেছিলাম। আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যেটা বলতে মনে পড়লো, ধরো একটা স্যার অনেক ভালো পড়ায়, কিন্তু এরকম হতেই পারে যে ওই স্যারের একটা পার্টিকুলার লেকচার তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, তখন তুমি কি করবে, তখন তুমি ওটা ইউটিউবে যাও বা যে কোনো জায়গায় যাও, অন্য স্যারের লেকচার দেখো, এটাতে কিন্তু কখনো নিজেকে রেস্ট্রিক্ট করবে না। আমি একটা ব্যাচ নিয়েছি মানে আমাকে সেই ব্যাচ থেকেই পুরোপুরি করতে হবে, এটার কিন্তু কোনো মানে নেই। তো সেই জন্য তোমাদের আমি এটাই বলবো যে ব্যাচ নিয়েছো খুব ভালো কথা, যেখানে মনে হবে ব্যাচ ফেল করছে, যেখানে মনে হবে ব্যাচের ড্রব্যাকস আছে, সেখানে ব্যাচ ছেড়ে নিজে রিসার্চ করে স্টাডি করো, সেটা ইউটিউব হতে পারে, সেটা অন্য কোনো প্ল্যাটফর্ম হতে পারে। ইভেন আমি নিজে MBBS এর প্রিপারেশন নিই, আমি নিজেই 3-4টে অ্যাপ ইউজ করি নিজের প্রিপারেশনের জন্য। কোথাও মেডিসিন ভালো, কোথাও সার্জারি ভালো, কোথাও গাইনি ভালো, কোথাও তোমার অর্থোপেডিক ভালো, কোথাও তোমার অপথ্যালমোলজি ভালো, কোথাও ENT ভালো। তো এক জায়গায় সব কিছু ভালো থাকতে পারে না, সেরকম তোমাদেরও কোথাও ফিজিক্স ভালো থাকবে, কোথাও কেমিস্ট্রি ভালো থাকবে। একটা ব্যাচ নিচ্ছি মানে সেখানেই 100% পাবো, বাট সেখান থেকে আমাকে 100% ইউটিলাইজ করতে হবে, এটার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। আর যেটা বলার যে ব্যাচটা নিয়েছো সেই ব্যাচটা মন দিয়ে পড়তে থাকো, প্রপারলি ইউটিলাইজেশনের চেষ্টা করো। আর ইউটিউবে ফ্রিতে প্রচুর রিসোর্স আছে, যদি সেগুলো ইউজ করতে পারো তাহলে তোমাদের জন্য অনেক বেশি হেল্প হবে। আমি নিজেই পার্সোনালি আমার ধরো বায়োলজির কোনো টপিক যদি, আমি তো বায়োলজি ভালো ছিলামই, বাট আমি কখনো বায়োলজিকে ছাড়িনি। প্রতিদিন 2-3 ঘন্টা করে কিন্তু আমি বায়োলজি দিতাম, সকালে 2-3 ঘন্টা, রাত্রেবেলা 1 ঘন্টা মক টেস্ট দিতাম, কারণ বায়োলজি এমন একটা জিনিস তুমি ছাড়লেই তোমার হাত থেকে বেরিয়ে যাবে। তো আমি একটা একিন ব্যাচ যারা ফলো করে তাদের জন্য টাইম টেবিল অনেকে বানিয়ে দিয়েছে, আমি আর হয়তো বানাবো না, তোমরা দেখো, তোমরা ইউটিউবে প্রচুর সার্চ করলে পেয়ে যাবে টাইম টেবিল ফর একিন ব্যাচ, অনেকে বানিয়ে দিয়েছে, অনেক দাদা দিদিরা বানিয়ে দিয়েছে, এবং আই গেস তারা ফাইন বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। তো তাদের ভিডিও তোমরা দেখো, তোমাদের হেল্প হবে। আর ব্যাস এইটুকুই, একটা ব্যাচকে কমপ্লিটলি ফলো করা খুব দরকার। আর বায়োলজির জন্য ইউটিউবে অনেক স্যার ম্যামের ভালো ভালো লেকচার আছে, টপিকের উপরে কোনো লেকচার আছে। আমার যেমন মনে আছে, আমার বায়োলজিতে না ওই যে তোমার অনেক মেকানিজম আমার বুঝতে খুব অসুবিধা হতো, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কাউন্টার কারেন্ট মেকানিজম আমার বুঝতে খুব অসুবিধা হতো, আমি ইউটিউবে ফ্রিতে লেকচার থেকে ওটা বুঝেছিলাম আর কি। ইভেন এখনও তোমার আমাদের MBBS এরও একটা জিনিস ফিটাল সার্কুলেশন বলে একটা জিনিস আছে প্লাসেন্টা গাইনিতে, তো ওখানে আমি বুঝতে পারছিলাম না, যেটা আমি যে কোচিং ইনস্টিটিউশন ফলো করি সেখানে আমি বুঝতে পারছিলাম না, তো আমি নিজে ইউটিউবে এসে ওটা বুঝতে পেরেছিলাম, তো ওটা অনেক হেল্পফুল
ছিল আমার জন্য। তো এইভাবে মেনলি পড়াশোনা করতে হয়। আলটিমেটলি তোমার সিলেকশন দরকার, তার জন্য তোমাকে যা যা করতে হয় করতে হবে। একেন ব্যাচ থেকে যেহেতু আমি প্রিপারেশন করেছিলাম তাই তোমাদের বলে দিলাম তোমরা কীভাবে প্রিপারেশন করবে সেটা তোমরা দেখো। আর বাকি যদি কোনো অসুবিধা থাকে, কোনো ডাউট থাকে, কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যেহেতু আমার চ্যানেলে 40K হয়ে গেছে তো তোমাদের জন্য বিশেষ কিছু সারপ্রাইজ আসছে, তো ওয়েট করে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। বাই।